প্রকল্পের নাম তরুণের স্বপ্ন, কিন্তু এ যেন স্বপ্নভঙ্গের শামিল। একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রত্যেক পড়ুয়াকে অনলাইন ক্লাসের জন্য ট্যাব কিনতে 10,000 টাকা করে দেয় রাজ্য সরকার, কিন্তু সেই ট্যাব কেনার স্বপ্নই চুরমার করে দিচ্ছে জালিয়াতি। এবার সেই জালিয়াতি কাণ্ডের নাম জানালো চোপড়ার একটি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পুলিশ সূত্রে খবর, এর আগে ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করেই চোপড়ার মাঝিয়ারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজুল ইসলাম ওরফে জুয়েলের নাম উঠে এসেছে। তবে গত 2-3 দিন ধরে তিনি বেপাত্তা। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত প্রধান শিক্ষকের খোঁজে তার বাড়িতেও যাওয়া হয়, তবে খোঁজ মেলেনি। স্কুল সূত্রে খবর, 18 তারিখ থেকে তিনি ছুটিতে গেছেন। অন্যদিকে ট্যাব জালিয়াতি কাণ্ডে চোপড়ার বাসিন্দা একজন পরিযায়ী শ্রমিক ও 2 কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ফারুক আজম নামে ওই পরিযায়ী শ্রমিক ও গুলসান আলী নামে এক কৃষককে গ্রেফতার করেছে হুগলি জেলা পুলিশ। অন্যদিকে জাহাঙ্গীর আলম নামে আরেক কৃষককে গ্রেফতার করেছে ইসলামপুর মহকুমা আদালত। পুলিশ সূত্রে খবর, এদের প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 করে টাকা ঢোকে। কে অ্যাকাউন্ট নাম্বারটা কে নিছিল? ওই গভর্নমেন্ট। কি নাম নাম জানি না। নাম আর কেউ আছে? আমার অ্যাকাউন্টে 10,000 টাকা। ট্যাব প্রতারণা কাণ্ডে এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো 32। সুদীপ চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। ইন্টারনাল পরীক্ষার খাতা না দেখেই নম্বর বসিয়ে দিয়েছেন শিক্ষক, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগে। জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়। এই পরিস্থিতিতে নতুন করে ফল প্রকাশের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। শুক্রবার ছাত্রদের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন শিক্ষকরা। বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রদের প্রতিনিধি মৃন্ময় মণ্ডল, বিভাগীয় প্রধান পার্থসারথী চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী ও ডিন জয়দীপ মুখোপাধ্যায়। এই বৈঠকে দেখানো হয় পরীক্ষার খাতা। সূত্রের খবর, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগের স্নাতকোত্তর 2য় সেমিস্টারের ল অ্যান্ড এথিক্স সহ 5টি পেপারের খাতা বিশ্ববিদ্যালয়ের প্রোটোকল মেনে দেখা হয়নি বলে প্রমাণ মিলেছে। আমাদের এই কোর্সটা যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে সেলফ ফাইন্যান্স কোর্স, তো উই হ্যাভ টু পে আ লট অফ ফিস এর। তো আমরা চাইছি যে একটা সেলফ অডিট করা হোক। ফার্স্ট অফ অল ডাউট একজনের উপরে উঠছিল, বাট এই ডিসক্রিপেন্সিসটা দুজনেই করেছেন। তো এইবার আপাতত আমরা এখন রিকোয়েস্ট করব যারা ইন্টারনাল কমিটি আছেন ভিসি স্যারকে, যে আমরা সবাই ডিমান্ড করছি যে ইমিডিয়েট সাসপেনশন করা হোক। বলা হয়েছে আমাদের তরফ থেকে যে সবার খাতাই যাতে চেক করা হয়। বিভাগীয় প্রধান জানিয়েছেন, খাতা দেখে নতুন করে ফল প্রকাশ করা হবে। ছাত্রদের দাবি অনুযায়ী ভাইস চ্যান্সেলরের পারমিশনে খাতাগুলি একবার ওভারঅল স্ক্যান করলাম। রিভিউ না, খাতাগুলি একবার দেখা হলো যে মার্কস ঠিকঠাক পুট করা আছে কিনা ছাত্ররা জানতে চেয়েছিল, সেই হিসাবে দেখলাম। একটা পেপার নিয়ে একটু কিছু কোয়েরি আছে, সেটা ভাইস চ্যান্সেলরের কাছে আমরা রিপোর্টটা দেব। ভাইস চ্যান্সেলর স্যার যা ডিসাইড করার করবেন সেটা নিয়ে। একটি পেপার, যে পেপারটিতে একটা গ্রস অ্যানোমালিটি দেখা গেছে এবং সেটা আমরা রেকমেন্ড করেছি একটা রিভিউ এবং মোটিভ বিহাইন্ড এই ধরনের নম্বর দেওয়ার পেছনে। কেননা ভাবুন, কোনো ক্ষেত্রে দেখা গেছে যে নম্বর কমিয়ে দেওয়া হয়েছে, অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, এবং কিছু ক্ষেত্রে নম্বর বাড়ানো কমানো হয়েছে। এখানে সামঞ্জস্য নেই। একটা তদন্ত প্রক্রিয়ার পরে কিন্তু আমার মনে হয় যে বাস্তব যেটা সেটা কিন্তু উঠে আসবে। ইতিমধ্যেই অধ্যাপক অভিষেক দাসকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনা নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি অভিযুক্ত কোনো অধ্যাপকই। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।